বিশ্ব নবীজি সিরাত নিয়ে হালকা কিছু কথা বলেই আমি নেমে যাব। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি প্রধান বক্তা, তিনি আমার অত্যন্ত কাছের আমার বন্ধু। আমরা একসাথে লেখাপড়া করেছি। সানাউল্লাহ আল মাহদি দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ পাক আমার বন্ধু হযরতকে হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা বলি আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার মাদ্রাসার দুইজন সিনিয়র শিক্ষক, এবং আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান আব্দুল খালেক সাহেব মাদ্দাজিলহুল আলী। যত কোরআনের দায়ী রয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনি একটু সামনে এগিয়ে আসলে মনে ভালো হয়। আমাদের পিছনে ভাইরা জায়গা পাচ্ছে না। একটা মানুষকে জায়গা করে দেওয়া ভালো না খারাপ? একটু এগিয়ে আসেন, আমি অল্প সময়ের মধ্যে নেমে যাব। আমরা একটু জিকিরের মাধ্যমে একটু সামনের দিকে এগিয়ে আসি। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আপনাদের কাফরিয়াতে এই মাদ্রাসা না থাকতো, এত সুন্দর একটি আয়োজনে আপনারা আসতে পারতেন, দাওয়াত পাইতেন, তাহলে মাদ্রাসার দ্বীনী প্রতিষ্ঠানে আপনাদের এলাকার দরকার আছে না নাই? মাদ্রাসার সামনে এগিয়ে যাক, আমরা কি চাই? কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বোঝার জন্য তো আমাদেরকে বুঝতে হবে কোরআন, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক বললেন তোমরা দুনিয়াতে সকলে চলে যাও, তুমি আর তোমার স্ত্রী দুনিয়াতে চলে যাও, কিন্তু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে হেদায়েতের জন্য, তোমরা যাতে করে পথভ্রষ্ট না হও সেজন্য সঠিক পথে চলার জন্য আমি আল্লাহ পাক কিতাব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আসা পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। এর মধ্যে আল্লাহ পাক 104 খানা কিতাব অবতীর্ণ করেছিলেন। সর্বশ্রেষ্ঠ কিতাবটার নামটা কি? আল্লাহ পাক বলছেন মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কোরআন যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটার নাম হলো কোরআন। নামটা কি বলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এই কোরআন নাজিলের আগে 103টা কিতাব নাজিল করেছিলেন। এই 103টি কিতাবের মধ্যে যা কিছু আছে তার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামের মধ্যে ঢুকিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে যারা এই কোরআনকে অনুসরণ করবে, যারা আমার কিতাবের আনুগত্য করবে, যারা আমার কোরআনের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নেই। এই গ্যারান্টি কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাকের গ্যারান্টি
আমাদের বিশ্বাস হয়? আওয়াজ দেখান হয়? ও হয়। যদি হইতো তাহলে তো আলেমদের জেলখানা যাওয়া লাগতো না, ঠিক না? আমাদের বিশ্বাস হয় দুনিয়ার কিছু পাতি নেতার কথা। নেতা স্টেজে উঠে বলছে, আমি যদি পাস করতে পারি আপনাদের এখানে একটা কালভার্ট করে দেব, আপনাদের এই যে নদী পারাপারের জন্য একটা ব্রিজ করে দেব। কেউ না খায় মরবেন না। কি খায় মরবেন তাও কিন্তু কয় না, ঠিক কিনা বল? না খায় মরবেন। এই নেতার কথা বিশ্বাস করে নেতাকে আমরা সমর্থন করলাম। নেতা পাশ করার পরে নেতা আরো বড় নেতা কাছে আর ভিড়াই যায় না, ঠিক কিনা বল? কিন্তু যিনি কখনো ওয়াদাল্লাহিল হক, তিনি যত ওয়াদা করেন সমস্ত ওয়াদা তিনি সত্য ওয়াদা করেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার ওয়াদা আমাদের মোটেই বিশ্বাস হয় না। যদি হইতো তাহলে আল্লাহ কোরআনের কথা হবে, আল্লাহ রাসূলের হাদিসের কথা হবে, শরীরে কাটা দিবে কেন, ঠিক কিনা কোন? এ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া জমিনে আসবেন, আল্লাহ নবী যখন তিনার মায়ের পেটে 6 মাস বাবার এতিম হয়ে গেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কাঁদছেন আর ভাবছেন আমার যে সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সবচাইতে যিনি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। বিশ্ব নবীর মা আফসোস করছেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে সাদিয়া গোত্রের ধাত্রীরা যারা মক্কা নগরীতে আসতো বাচ্চাদেরকে নিয়ে, তারা তাদের বাড়িতে গিয়ে দুধ পান করাইতো, এর বিনিময়ে তারা কিছু টাকা করে পাইতো। সিরাত গ্রন্থকার লিখছেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বাড়ির সামনে দাঁড়িয়ে সাদিয়া গোত্রের ধাত্রীদের লক্ষ্য করে বলছেন, ও সাদিয়া গোত্রের ধাত্রীরা, এই ঘরে একটা এতিম বাচ্চা আছে, যদি মায়া হয় তাহলে তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু কোনো টাকা করে দেওয়া যাবে না। কেউ নিল না। সর্বশেষে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া যখন তিনি আসলেন, তিনি দেখলেন সবার বাচ্চা নেওয়া হয়ে গিয়েছে। বাড়ির সামনে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলছে, যদি তোমাদের দয়া হয়, মায়া হয়, তাহলে ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি দয়া হয় তাহলে তোমরা নিয়ে যেতে পারো। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া বলেন, যদি কমপক্ষে দেখতে সুন্দর হয় তাহলে আমি নিয়ে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়া বলছেন, আমি হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি বিশ্ব নবীকে যখন আমার কোলের মধ্যে উঠায় নিলাম, আমার মনে হলো যেন আসমানের চন্দ্র আমার কোলে ধরা পড়ে গেছে। আমার স্তনে তেমনটা দুধ ছিল না, আমার স্তনটা দুধে টইটুম্বর হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না যত রহমত আর বরকত আল্লাহ পাক আমার ঘরে দান করেছে। এই হালিমাতুস সাদিয়া বলেন, আমি বিশ্ব নবীকে নিয়ে যখন আমার খচ্চরের উপরে আরোহণ করলাম, আমার খচ্চরটা ছিল দুর্বল, আমার দুর্বল খচ্চর সবল হয়ে গেল। যারা আমার অনেক আগে বাড়িতে আসতেছিল, এদের সবাইকে আমার খচ্চরটা পিছনে ফেলতে লাগলো। আমি যখন বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে আসলাম, 1 বছর 2 বছর হতে যখন 6টি বছর পার হয়ে গেল, আমি যখন বিশ্ব নবীকে তার মায়ের কাছে রেখে আসলাম, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন এতিম বানিয়েছেন, পৃথিবীর সমস্ত এতিমের সর্দার আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলে, হে নবী, যাতে পৃথিবীর কোনো এতিম এটা বলতে না পারে যে বিশ্ব নবী আমার ব্যাপারে আর কি বলবেন,
আমি তো এতিম। এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে এতিমের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকদিন আসরের পর এই বিকেল বেলা বাচ্চাদের সঙ্গে মাঠে খেলা করতে যান। যখন বিকাল হয়ে যায়, যখন সন্ধ্যা ঘুরে আসে, বৃদ্ধ শ্রেণী কিছু মানুষেরা এদের বাচ্চাদেরকে ডাক দেয়। বাচ্চারা এদের বাপের কোলে উঠে যায় আর তাদের পিতাগুলো সন্তানের মুখে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। একদিন আমি লক্ষ্য করলেন যে শিশু মোহাম্মদ আসতেছে না। তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি পাহাড়ি সে অঞ্চলে চলে গেলেন। গিয়ে দেখে মাঠ ফাঁকা, মাঠে কেউ নাই। তিনি দেখতে পেলেন যে পাহাড়ের নিচে একটা গর্তের মধ্যে শিশু মোহাম্মদ কাঁদছে। গিয়ে বলছে, বাবা তুমি এখানে, তুমি বসে বসে কাঁদছো কেন? সন্ধ্যা তো ঘনিয়ে আসলো। শিশু মোহাম্মদ বলছে, আম্মা জান, আজ কিছুদিন যাবত আমি এখানে বাচ্চাদের খেলা দেখতে আসি, কিন্তু আমি যখন খেলা দেখতে আসি যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিছু মুরব্বী শ্রেণীর কিছু মানুষেরা এদের সন্তানদের ডাক দেয় আর এই সন্তানগণ তাদের বাবার কোলে চলে যায়। বাবারা সন্তানদের মুখে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। আজ এতদিন পার হয়ে গেল, আজ পর্যন্ত কেউ তো একটা বার মোহাম্মদ বলে আমারে ডাক দিল না। বিশ্বনবীর মা আমিনা সন্তানটাকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ওয়াজাদাকা তাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তো আপনাকে এতিমের সর্দার বানিয়েছি, আমি তো আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি আপনাকে পথের দিশা দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এতিমের সর্দার বানিয়েছেন। এই বিশ্ব নবী কেমন ছিলেন, তিনি কেমন, তিনি আকৃতিটা কেমন, এটা যদি জানতে চান এই সংক্ষিপ্ত সময় আমার পক্ষে বলা সম্ভব না। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, বর্তমান শামাইলে তিরমিজির বাংলা বের হয়েছে। আপনারা লাইব্রেরিতে গিয়ে বলবেন শামাইলে তিরমিজি দাও। শামাইলে তিরমিজি কিনবেন, দাম বেশি না, 2 থেকে 250 টাকা হবে বা 300 টাকা হবে। ওটা পড়বেন, মনে হবে যেন আপনার সামনে আল্লাহ রাসূল স্বয়ং দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর আখলাক আর চরিত্র, হসনে খুলক আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। কি ভাই নষ্ট হচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাবারা এসে আমাদেরকে বলে, আমাকেই বলে, হুজুর আমার সন্তানটা এত খারাপ, একটু দোয়া করেন না। ভাই রে, সন্তান আমি দোয়া করে কি হবে? সন্তানটা যখন কাদামাটি ছিল তখন তো আপনি আপনার ইচ্ছা মতো পাত্রকে বানাতে পারেন নাই, এখন সেই কাদাটা তো খনখনে হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, একটা কাদা যদি শুকিয়ে খনখনে হয়ে যায় সেটাকে দিয়ে আর কোনো কাজ করা যায়? যখন সেটা নরম হয় তখন সেটাকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক না? কোন যা ইচ্ছা তাই করা যায়। এই যে যাকে দেখছেন ইনি আমার আব্বা। যখন বৃষ্টি হইতো মাদ্রাসা আমি যাইতে চাইতাম না, আব্বা আমাকে কান্দে করে মাদ্রাসায় নিয়ে যেত। বৃষ্টির মধ্যে কষ্ট করে তিলে তিলে আলেম বানিয়েছেন, সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক সম্মান দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের সন্তানেরা, আজ আমাদের সন্তান যারা আছে এরা আজকে নেশাগ্রস্ত হচ্ছে, মাদক দ্রব্য সেবন করছে। কি ভাই করছে, কি করছে না? আপনার সন্তান কি করছে এটা দেখার দায়িত্ব আপনার না আমার? অবশ্যই আপনার। আপনার সন্তান কি করছে এটা দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তান অজান্তে আপনার সন্তানের রুমে আপনি যান, তার টেবিলের ড্রয়ার আপনি খুলেন, দেখেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে কি রয়েছে। তার বালিশটা আপনি একটু উল্টান, একটু উল্টে দেখেন তার বালিশের নিচে আপনার সন্তান কি রেখেছে। আপনি পিতা, এটা দায়িত্ব আপনার। আপনার সন্তানের ফোন আপনি চেক করুন, আপনার সন্তানের ফোনের গ্যালারি আপনি চেক করুন,
আপনার সন্তানের মানিব্যাগ আপনি চেক করুন, সব কিছু দেখার দায়িত্ব কার? আপনি বাপ আপনার, আপনি মা আপনার। আজকে আমাদের সন্তানেরা মাদক দ্রব্য সেবন করতে করতে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, মাকে এসে কয় বউ, বউয়ের কয় মা। কি ভাই, ঠিক কিনা করেন? এই সমস্ত সব কিছু উৎখাত করতে হবে। কি ভাই, রাজি আছেন? এই সব কিছু উৎখাত করতে হলে আন্দোলন করে কোনো লাভ হবে না। আজ 5 বছর থেকে এই দাওয়াতি কাজে কাজ করছি, সব জায়গায় প্রায় কোথায় বলি, কই কোনো পরিবর্তন নাই। দেশকে চালাতে হলে দুটো জিনিসের প্রয়োজন। কয়টা? দুইটা। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। একটা কি বলেন? কোরআন, আর একটা রাষ্ট্রীয় শক্তি। এ কোরআনের কতটা ক্ষমতা যদি এটা দেখতে চান রাষ্ট্রীয় পর্যায়ে তুলুন, দেখতে পাবেন কোরআনের কত ক্ষমতা। যে ব্যক্তি চুরি করবে সেই ব্যক্তিকে ধরে তাকে জবাবদিহি করতে হবে, তুমি চুরি করলে কেন? যদি সেই চোর বলে আমার সংসারে খুবই অভাব, আমি একজন শিক্ষিত মানুষ, আমার কোনো কামাই নাই, আমার সার্টিফিকেট রয়েছে, আমার কোনো দাম নাই, আমার সংসার চালাতে হচ্ছে, বাধ্য হয়ে চুরি করছি, যদি ওই চোর এইটা বলে, আল্লাহর কোরআন বলে রাষ্ট্রীয় ক্ষমতা যিনি আছেন তার হাত কেটে দাও। বুঝতে পেরেছেন? আপনি মনে করেন অন্ধকার রাত্রিতে হাঁটতেছেন, আপনি হঠাৎ করে দেখতেছেন আপনার সামনে একটি সাপ। অন্ধকার রাত্রিতে চাঁদের আলোতে আপনি আফসা আফসা বুঝতে পারলেন আপনার সামনে একটা সাপ। সাপকে দেখে আপনি কি খুঁজবেন? লাঠি খুঁজবেন। আপনি হাতে একটা লাঠি নিলেন, এই লাঠি নিয়ে আপনি সাপকে আঘাত করলেন, আর আঘাতটা গিয়ে যদি সাপের নেজে পড়ে আপনার অবস্থা কি দাঁড়াবে? খারাপ হবে। তাহলে সাপকে মারতে হলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো লাইট আর একটা হলো লাঠি। লাইট দিয়ে সাপকে দেখতে হবে সাপটা কোন অবস্থায় আছে, এরপরে লাঠি দিয়ে সাপকে আপনি যদি অবস্থান মতো আঘাত করেন সাপটা মারা যাবে। তার মানে হলো রাষ্ট্রকে চালাতে হলে, সমাজকে চালাতে হলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো কোরআন আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। এ কোরআন হচ্ছে লাইট, লাইটে দেখতে হবে সমাজের মধ্যে কে গাঁজা খায়, কে মদ খায়, কে চুরি করে, কে নারী নির্যাতন করে, লাইটটা দেখতে হবে। আর এর বিচার করবে রাষ্ট্র নামক লাঠি। যখন বিচার করবে, চোর বলবে জীবনে আর চুরি করবো না, না খায় মরবো। লুচ্চারা তারা ভদ্র হয়ে যাবে, তারা যত খারাপ লোক আছে সবাই ভালো হয়ে যাবে। কার সংস্পর্শে? আল্লাহ কোরআনের আল্লাহ ইকবাল বলেন, আগর কার হেরা আছে সোয়ে কম আয়া और एक नुस्खाए किमिया सातलाया। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহা থেকে কি একটা পরশ পাথর তিনি নিয়ে আসলেন। এই পরশ পাথরের সঙ্গে যারা মিলেছে, যারা ছিল চোর, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। আর যারা ছিল লুচ্চা, তারা নারী সতীত্বর পাহারাদার হয়ে গিয়েছে। কার বদলতে বলেন? চিল্লায় বলেন, কার বদলতে? আল্লাহ কোরআনের বদলতে। সুতরাং সমাজকে যদি সুন্দর দেখতে চান, শুধু সমাজের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সমস্ত খারাপি বন্ধ হয়ে যাবে। দরকার কার আইন? আল্লাহ কোরআনের আইন দরকার। বর্তমান তো এমন অবস্থা দাঁড়িয়েছে, মসজিদের মধ্যে 500 টাকার জুতা পরে যদি ঢুকি, মসজিদ থেকে বের হয়ে জুতাটা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এজন্য দেখবেন অনেক মসজিদের মধ্যে স্যান্ডেল রাখার জায়গা দেখে মনে হয় দেশটা স্বৈরাচার চালায়, ঠিক কিনা কোন? কারণ দেশের শাসক যদি আল্লাহ ওয়ালা হয়, বাঘ আর হরিণ একই ঘাটে পানি খাবে। আমার তো সময় নাই, ব্যাখ্যা করতে অনেক সময় প্রয়োজন হয়। বিশ্বাস করুন, সমাজ থেকে যদি সমস্ত দুর্নীতি উৎখাত করতে হয়, আল্লাহর কোরআনে কোনো বিকল্প নাই।
কি বুঝতে পেরেছেন? বিশ্বনবী তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের থেকে চলে যাব কিন্তু কোনো আফসোস করো না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি দুটো জিনিস রেখে যাব, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার হাদিস। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে সঠিক পথ থেকে বিন্দু পরিমাণ পদস্খলন করতে পারবে না। আমাদের সবার তো একই ওয়াজ, ঠিক না? একই ওয়াজ। সুতরাং কত ক্ষমতা দেখলাম, বুবুর ক্ষমতা দেখেছেন, চাচার ক্ষমতা দেখেছেন, আপার ক্ষমতা দেখেছেন, ভাইয়ের ক্ষমতা দেখেছেন, আল্লাহ কোরআনের ক্ষমতা দেখতে চান না? দেখতে চান না? আল্লাহ কোরআনের ক্ষমতা যদি দেখতে চান, রাস্তার মধ্যে আপনার গাড়ি রেখে যাবেন, কেউ চুরি করবে না, দরজা খুলে ঘুমাবেন, কেউ আপনার দরজায় প্রবেশ করে আপনার ঘর থেকে কোনো সম্পদ চুরি করবে না। আপনার মেয়ে, আপনার ছেলে ভার্সিটি যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সহি সালামতে ফিরে আসবে। বর্তমান তো এই গ্যারান্টি কেউ দিতে পারছে না। আপনার যুবতী মেয়ে বাড়ি থেকে সহি সালামতে বের হয়ে গেল, আবার সহি সালামতে বাড়ি ফিরে আসবে, এর কোনো গ্যারান্টি আজ বাপ মা দিতে পারছে? পারছে? পারছে না, কেউ দিতে পারছে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাফরিয়া মাদ্রাসা, আমি এখানে প্রায় 4 বছর রানিং, অনেকদিনই হয়ে গেল আসি। আল্লাহ পাক যেন আরো থাকার তৌফিক দেন। চান? চান? এই মাদ্রাসা আপনারা জানলে খুশি হবেন, মাদ্রাসা হেফজ বিভাগ খোলা হয়েছে, এর পাশাপাশি আলেম, আপনার সন্তান আলেম হবে সেটাও খোলা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, সামনে জানুয়ারি থেকে আপনার ছোট্ট মেয়ে, আপনার ছোট্ট ছেলেকে এখানে একটা বিভাগ খোলা হবে, বিভাগটার নাম হচ্ছে নুরানি। কি বলেন? নুরানি, নূর নারা নূর। আপনার সন্তান নূরে নুরানি হয়ে যাবে। আপনার সন্তান ক্লাস 1 থেকে নিয়ে যে পর্যন্ত এখানে শেখানো হবে, আপনার সন্তান সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শিখতে পারবে। এর পাশাপাশি আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে। আচ্ছা, আপনি মারা গেলেন, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি জানাজা করাইলাম, আপনার সন্তান জানাজার মধ্যে যতটা কাঁদবে, আমি হুজুরের চোখ দিকে পানি বের হবে? হ্যাঁ, যার ঘাড় তার ব্যথা, ঠিক কিনা? আমার চোখ দিয়ে কিন্তু অতটা পানি বের হবে না যতটা আপনার সন্তানের চোখ দিয়ে বের হবে। আপনার ছোট্ট সন্তানকে নামাজের মাস্তা শেখানো হবে। আজ আমরা অনেক এমন রয়েছি, মুরব্বী হয়ে গিয়েছি, আজ পর্যন্ত আমরা নামাজের মাস্তা জানি না, ঠিক কিনা? কম এটা শেখানো হবে। পাশাপাশি হাতের লেখা এমন শেখানো হবে, জানলে আপনারা কষ্টই পাবেন যে বর্তমান মাস্টার্স পাস, বিএ পাশের ছাত্র হাতের লেখা দেখলে মনে হয় ক্লাস 1 এর ছাত্র দেখছে। এই বাইরে কারা, কি ঠিক কিনা? করে। আর এই নুরানি বিভাগে যখন আপনার সন্তানকে দিবেন, আপনার সন্তানের হাতের লেখা দেখে মনে হবে যে কম্পিউটারে টাইপ করেছে। এখানে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান যা শিখতে চান ভাই, সব শেখানো হবে। এমনকি আরো উঁচু লেভেলে গেলে আমরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়াবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা বলি আমিন। আপনাদের মাদ্রাসার সামনে এগিয়ে যাক, আমরা চাই কি চাই না? আচ্ছা, আমি কি একা মাদ্রাসার সামনে এগিয়ে নিতে পারবো? আমার সঙ্গে আপনার থাকতে আছেন তো ইনশাআল্লাহ? যখন ডাক দিব সাথে থাকতে আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ইনশাআল্লাহ এখানে আমার সঙ্গে থাকবেন? হ্যাঁ। আর আপনাদের মসজিদে জানলে আরো খুশি হবেন, আপনারা জানেনও, আপনাদের এলাকার থেকে প্রায় 60-70 জন ছেলে মেয়ে সকাল সকালে একটা ফুরকানিয়া একটা মক্তব খুলেছি আমি। প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা এখানে আসেন, আরবি শিখতেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সন্তানদেরকে আপনারা আগে কোরআন শেখাবেন। আপনার সন্তান যদি আগে কোরআন আপনি শেখান, আপনার ছেলের অন্তঃকরণে যদি কোরআন থাকে, আপনার সন্তান কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা? বলেন। একটা কথা মনে রাখেন, আপনার সন্তান জাহান্নামী কিনা এটা আপনি জানতে পারবেন। যে পিতামাতা সন্তানকে দেখে ভয় পায়, বুঝতে হবে এই সন্তান জাহান্নামী। এই সন্তান কি? বাপ মাই উল্টা সন্তানকে দেখে ভয় পায়, এই সন্তান জাহান্নামে যাবে।
এই সন্তান হয়ে যাবে, জাহান্নামে যাবে। মা বন্ধুকে বলছি, ফ্যাক্টরি সুন্দর করেন, ফ্যাক্টরি যদি ময়লা আবর্জনা হয় কখনোই আপনার সন্তান ভালো হবে না, ঠিক না? কর জানলে খুশি হবে। আমার ছোট্ট মেয়ে, আমার একটা ছোট্ট মেয়ে আছে 1.5 বছর। আমার মেয়ে উঠতেও আল্লাহ কয়, বসতেও আল্লাহ কয়। আমি বেশিরভাগ সুন্দর নামাজগুলো বাড়িতে পড়ে মসজিদে যাই, আমি নামাজ পড়ি, আমার মেয়ে আমার কাঁধে ওঠে। আমি যেমন যেমন করি আমার মেয়ে ঠিক তেমন তেমনই করছে। এই যে একটা প্র্যাকটিস, একটা শিক্ষা, এই শিক্ষাটা আমার সন্তানকে আপনার দিতে হবে, ঠিক না? কর আপনার সন্তানকে যদি প্রাথমিক পর্যায়ে যদি আল্লাহ কোরআন শিক্ষা না দেন, এই সন্তান একদিন আপনাকে লাথি মারবে। এটা শিখাতে হলে শিখবে কোথায়? মাদ্রাসা। শিখবে কোথায় বলেন? মাদ্রাসায় শেখানো হবে। এজন্য শুনেন, এই কাফরিয়া মাদ্রাসার ব্যাপারে আপনারা যে যা জানেন সব ভুলে যা। নিত্য নতুন শিক্ষা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। যা শুনেছেন এখন দেখেন। মাদ্রাসা উন্নতি শুধু বিল্ডিং এর দিক তাকালে হবে না, মাদ্রাসা উন্নতি করতে হলে লেখাপড়াতে উন্নতি আগে ছিল কেমন, বর্তমান কেমন। ইনশাআল্লাহ আগামীতে আমাদের মাদ্রাসার মাহফিল হবে নভেম্বরের 6 তারিখে। নভেম্বরের 6 তারিখে আমাদের মাদ্রাসা থেকে আবারও হাফেজ বের হবে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিনিয়ত হাফেজ বের হবে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দিয়ে মাদ্রাসাকে হেল্প করুন, আপনার আর্থিক কিছু সম্পদ দিয়ে মাদ্রাসাকে হেল্প করুন। শুধু তাই না, আপনার বুদ্ধি দিয়ে, আপনার শ্রম দিয়ে মাদ্রাসাকে হেল্প করুন। যদি সেটাও না পারেন, কমপক্ষে মাদ্রাসার বিরোধিতা করবেন না। যদি আলেমকে সম্মান করতে না জানেন, আলেমের সঙ্গে কোনো সময় বেয়াদবি করবেন না, কটূক্তি করবেন না। আজকে আপনি আলেমের অগোচরে সাইস্টলে বসে থেকে আলেমের নামে বিদ্রোহ করছেন। আলেমের নামে বিদ্রোহ করা মানে আল্লাহর কোরআনের নামে বিদ্রোহ করা। কারণ কোন আলেম তার ব্যক্তিগত কোনো কথা বলে না, আলেমেরা কথা বলে কার? আল্লাহ কোরআনের কথা বলে। সুতরাং এই আলেমকে নিয়ে বিদ্রোহ করছেন, কটূক্তি করছেন, আপনি আজ মারা যান, আপনার জানাজা কিন্তু এই আলেমই করবে। আপনার জন্য দোয়া কিন্তু এই আলেমই করবে। আপনার জন্য কোরআন খতম কিন্তু মাদ্রাসা ছাত্ররা গিয়ে করবে। সুতরাং আপনি যদি বদমাশি করেন, কটূক্তি করেন, আপনি কিন্তু এর থেকে কি হবেন? বঞ্চিত হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? চিল্লায় কোন বুঝতে পেরেছেন? আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এদেরকে শিক্ষা দিতে হবে কোরআন, এদেরকে শিক্ষা দিতে হবে হাদিস। এজন্য আমাদের পিতামাতা যারা আপনারা এখানে আছেন, আপনারা নিজেরা উদ্বুদ্ধ হন। আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারবেন না। আপনি যদি নিজেই কোরআন পড়তে না পারেন, আপনার সন্তানকে আপনার কোরআনে দিয়ে উদ্বুদ্ধ করতে পারবেন না। আপনি নিজে যদি চরিত্রহীন হন, আপনার কোনো সময় আপনার সন্তান আপনার কোথায় ভালো হবে না। শুধু শুধু আমরা বলি হুজুরে কি শেখায় রে, তো এই ঠিক না? হুজুরে কি শেখায়? হুজুরে কি শেখায়? একটা সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে বাপ মা। তুমি কি শেখাইছো বাবা? তুমি কি শিক্ষা দিচ্ছ? যেমন ফ্যাক্টরি তেমন তার মাল। এজন্য ফ্যাক্টরি সুন্দর করতে হবে। ফ্যাক্টরি কি করতে হবে? সুন্দর করতে হবে। ওই বাপ মা কতই না সৌভাগ্য, যে বাপ মার সন্তান কোরআনের হাফেজ। ওই বাপ মার সন্তান কতই না সৌভাগ্য, যে বাপ মার সন্তান আলেম। একটা আলেম সন্তান, একটা কোরআনের হাফেজ সন্তান কখনোই বাপ মাকে কষ্ট দিবে না, যদি তার মধ্যে হালাল রুজি সে যদি ভক্ষণ করে থাকে, ঠিক কিনা কোন? একটা আলেম ওই সময় পথভ্রষ্ট হয়ে যায় যখন ওই আলেমের মধ্যে হারাম জিনিস ঢোকে। বুঝতে পেরেছেন? শুনে রাখেন, যে সমস্ত আলেম ওলামারা হক কথা বলে, আপনারা নির্দ্বিধায় সাক্ষ্য দেবেন এই আলেম কোন সময় হারাম ভক্ষণ করে না। কারণ হারাম ভক্ষণ করলে কোনোদের মুখ দিয়ে হক কথা বের হয় না। কি বুঝতে পেরেছেন? আপনারা নির্দ্বিধায় আলেমের আনুগত্য করতে পারেন, কোনো সমস্যা নাই। এজন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি কাফরিয়াবাসীকে এবং যারা বাইরে থেকে এসেছেন সবাইকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা মাদ্রাসার প্রতি একটু মনোনিবেশ হন। মাদ্রাসা যেন সামনে এগিয়ে যায়। মাদ্রাসার অনেক কাজ বাকি রয়েছে, যাতে করে মাদ্রাসার কোনো কাজ বন্ধ না থাকে, যাতে সুন্দরভাবে এগিয়ে যায় মাদ্রাসা। আর যদি আপনারা আমার সঙ্গে থাকেন আর যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আচ্ছা আপনারা কোনোদিন কি তাহাজ্জুদের নামাজ পড়ে একটা বারো কি মাদ্রাসার জন্য দোয়া করেছেন? একটা বারো কি এই দোয়াটা করেছেন যে আল্লাহ যিনি মাদ্রাসা চালাচ্ছেন তাকে তুমি সুস্থ রাখো? করছেন? তাহলে কেমনে চলবে? মাদ্রাসাকে সুন্দর করতে হলে আপনাদের দোয়া
একান্ত প্রয়োজন, অত্যাধিক প্রয়োজন। মাদ্রাসা যেন সামনে এগিয়ে যায়, নামাজে নামাজে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের এলাকা মাদ্রাসাকে সুন্দর বানাও। এলাকা মাদ্রাসা হয়ে কতটা ভালো তাকে জানেন? আপনি মারা গেলেন, আপনার জন্য একটা কোরআন খতম হবে এলাকায় মাদ্রাসা। আপনি আবার আপনি একটা মাসালা, একটা প্রয়োজন, বাইরে যেতে হচ্ছে না, এখানে মুফতি সাহেবেরা আছেন, ফতোয়া উত্তর দিয়ে দিচ্ছেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ পাক যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন এবং আমাদের হুসনে খুলক, আমাদের উত্তম চরিত্র যেন আল্লাহ পাক আরো বাড়ায় দেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দেন। আমরা বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। হ্যাঁ, বক্তাকে নিয়ে আসুন।